সে ছিল শুক্রবার। জুমার নামাজ শেষ হতে না হতে হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা। মাত্র কয়েক সেকেন্ডের সেই কম্পন যেন মুহূর্তেই ফিরিয়ে আনল মানুষের মনে সেই পুরনো আতঙ্ক। আতঙ্কিত অনেককে বাসা থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসতে দেখা গেছে। ২৭শে ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১:৫৪ এই ভূমিকম্পের উৎপত্তি স্থল সাতক্ষীরা জেলা আশাশুনি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রিক্টার স্কেলে এর ভূমিকম্পে সাতক্ষীরা আশাশুনিতে শক্ত ঝাঁকুনি অনুভূত হয়। স্থানীয়রা জানান, কয়েক সেকেন্ডের জন্য ঘরবাড়ি দুলে ওঠে। জুমার নামাজ চলাকালে মসজিদে থাকা অনেক মুসল্লি আতঙ্কিত হয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। রাজধানী ঢাকাতেও স্পষ্টভাবে কম্পন টের পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ুন বাক্তা জানিয়েছে, এই ভূমিকম্প পরপর ২ দফায় অনুভূত হয়। ভারতের আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। সেখানে রিক্টার স্কেলে মাত্র ছিল প্রায় ৫। অনেকেই প্রশ্ন করছেন, ভূমিকম্পের মাত্রা ৫.৩ হলেও এত তীব্র ঝাঁকুনি কেন হল? এর একটা বড় কারণ হল ভূমিকম্পের এবারের উৎপত্তির স্থল ছিল মাত্র ৮ কিলোমিটার গভীরে। গভীরতা কম হওয়ায় কম্পনের তীব্রতা বেশি ছিল। এদিকে ভয়াবহ ভূমিকম্পের কারণে সাতক্ষীরা ও খুলনা শহরে বাসাবাড়ি থেকে মানুষ রাস্তায় নেমে আসেন। তারা আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করেন। আজকের এই ভূমিকম্প আলোচনা এনেছে গত বছরের ফেব্রুয়ারি মাসের ভূমিকম্পের স্মৃতি। সেই দিনও ছিল শুক্রবার। রাজধানী ঢাকার কাছে নরসিংদীর মাঝখানিতে উৎপত্তি হওয়ার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল সারা দেশ। সেই কম্পনে অন্তত ১০ জনের মৃত্যু এবং ৫ শতাধিক মানুষ আহত হন। সেই ঘটনার স্মৃতি এখনও তাজা অনেকের মনে। পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের সংখ্যা আরও বেশি উঠতে বাড়াচ্ছে। শুধু ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই এই ৭ দিনের মধ্যে দেশে ৮কে ভয়ঙ্কর ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ ২৫শে ফেব্রুয়ারি রাত ১০:৫৩ ৫.১ মাত্রার একটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। ২৬শে ফেব্রুয়ারিতেও মৃদু কম্পন টের পাওয়া যায়। ২০২৫ সালের ২১শে আগস্ট ভোর ঢাকা ও আশপাশের এলাকায় ৫.৪ থেকে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। নভেম্বর ২০২৫ থেকে ফেব্রুয়ারি ২০২৬ এই কয়েক মাসে একাধিক মাঝারি থেকে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে ৪.১ থেকে ৫.১ মাত্রার ঘন ঘন কম্পন জনমনে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, এভাবে ঘন ঘন মাঝারি মাত্রার ভূমিকম্প বড় ধরনের কোনো ভূমিকম্পের পূর্বাভাসও হতে পারে। যদি অনিশ্চিত করে কিছুই বলা যায় না, তবে ভূমিকম্প প্রবল অঞ্চলে অবস্থিত বাংলাদেশের জন্য এটি সতর্ক বার্তা হিসেবেই দেখছেন তারা।